আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। একই সাথে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এসব জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার বিনের পোতা মহাশ্মশান সংলগ্ন বেতনা নদীর প্রায় ৩০ ফুট বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও গত ৩ দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার পৌর এলাকার বিভিন্ন স্থানের নিচু এলাকা। বেড়িবাঁধ ভেঙে এবং টানা বৃষ্টিতে ভেসে গেছে হাজার হাজার বিঘা মাছের ঘের এবং ফসলি জমি। টানা ৩ দিনের বৃষ্টিতে মাগুরা শহরের ডিসি অফিস, কেন্দ্রীয় বাস টার্মিনাল, সরকারি কলেজ, উচ্চ বালিকা বিদ্যালয় সহ শহরের অধিকাংশ সড়কে পানি জমায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। চুয়াডাঙ্গায় দমকা বাতাসের সাথে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে আসায় বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি জলকপাট। পানি কমলেও এখনও পানিবন্দী রয়েছে জেলার প্রায় 15,000 মানুষ। ময়মনসিংহের ধোবাউড়া হয়ে ভারতে পালিয়ে যাবার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ 4 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তাদেরকে ঢাকায় আনা হচ্ছে। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া জানান, গতরাতে ধোবাউড়ার সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে ভারতে যাবার সময় 71 টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেট কার চালক সেলিমকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদেরকে ধোবাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাদের গ্রেফতার দেখায়। 4 জনকে ঢাকায় আনা হচ্ছে। মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। অন্য 2 জনের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে পালিয়ে ভারতে যাবার সময় কুমিল্লার বিবির বাজার সীমান্ত থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বিজিবি জানায়, একজন বাংলাদেশি নাগরিক সন্দেহজনকভাবে সীমান্তে চলাফেরা করার সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি বিবির বাজার সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। ভাব গাম্ভীর্য এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত উদযাপন উপলক্ষে দেশব্যাপী ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এই শোভাযাত্রার আয়োজন করে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছে এই আনন্দ শোভাযাত্রায়। নগরীর জামিয়া সুন্নিয়া মাদ্রাসার খানকা থেকে সকালে শুরু হয় বৃহত্তম এই শোভাযাত্রা। খুশি উদযাপনের একটা বড় দৃষ্টান্ত হচ্ছে ঈদে মিলাদুন্নবী এবং জশ্নে জুলুস। এই জুলুসের মাধ্যমে আমরা সারা পৃথিবীবাসীকে এই কথা জানাতে চাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন কিন্তু অশান্ত বিশ্বকে শান্তি দেওয়ার জন্য। হযরত মুহাম্মদ মুস্তাফা सल्लल्लाहु अलैहि वसल्लम ने दुनिया में तशरीफ लाकर हमें एक सिविलाइज इंसान बनाया, हमें अल्लाह ताला की मारिफत दिलाई। নারায়ণগঞ্জে বিশাল জশ্নে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় মিছিলটি নগর ভবনের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। দিনটি উপলক্ষে গাউসিয়া কমিটি সিলেট জেলার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনার আলতাপুর লেন আঞ্জুমানে পাঞ্জাতানি থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস ময়দানে গিয়ে শেষ হয়। হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এছাড়া পঞ্চগড়, টাঙ্গাইল, নীলফামারী, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি সহ দেশের অন্য সব জেলাতেও শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। অস্থিরতা কমেছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির মধ্যেও আজ 1400 কারখানা
খোলা রয়েছে। 1863টি তৈরি পোশাক কারখানার মধ্যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 244টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়াও চলমান সংকটের কারণে 24টি কারখানা এবং বিভিন্ন কারণে 165টি কারখানা সহ মোট 433টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। শিল্প পুলিশ বলছে ছুটির দিনেও শিল্পাঞ্চলকে ঘিরে রয়েছে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি এবং সেনার সদস্যরা। দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাসপাতালে নেওয়ার সময় পুলিশের গুলিতে আহত দিনমজুর আব্দুর রশিদকে সহায়তা দিতে এগিয়ে এসেছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসায় বেঁচে ফিরলেও অর্থের অভাবে থমকে যায় দিনমজুর রশিদের চিকিৎসা। এক প্রকার বাধ্য হয়ে স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাতে তার স্ত্রী 3 দিনের কন্যা শিশুকে টাকার বিনিময়ে বিক্রি করেন। সন্তান বিক্রির টাকা দিয়ে পুনরায় শুরু হয় চিকিৎসা, কিন্তু সেই টাকাও শেষ হয়ে যায় খুব দ্রুতই। একদিকে টাকার অভাব এবং অন্যদিকে জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র না থাকায় সরকারি বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা মেলেনি। অবশেষে সেই গুলিবিদ্ধ আব্দুর রশিদের হৃদয় বিদারক ঘটনাটি জানতে পেরে যথাযথ দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করে নাগরিকত্ব প্রদানপূর্বক চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। আর চিকিৎসার জন্য 25,000 টাকা দিয়ে তার সন্তানকে বিক্রি করে দেয়। এই সংবাদটা যখন আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার জানতে পারেন, তখন তিনি আমাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তার চিকিৎসার সার্বিক সহযোগিতা খরচের ব্যয়ভার আমরা বহন করব। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সকল অবৈধ অস্ত্র উদ্ধার না হলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। দুপুরে বগুড়া শহরের আকাশতারা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী। বলেন, 1000-এরও বেশি অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে সরকার, কিন্তু অস্ত্র উদ্ধার হয়নি। এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 1888টা এই ধরনের অস্ত্র এখন উদ্ধার করা যায়নি কেন? এই অস্ত্রগুলো তো যুবলীগ, ছাত্রলীগের হাতে আছে, শ্রমিক লীগের হাতে আছে, আওয়ামী লীগের হাতে আছে। ওরা ঘাপটি মেরে আছে, প্রয়োজন হলে অস্ত্র ব্যবহার করবে। সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে, তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুডিশিয়াল কু করে অন্তর্বর্তী সরকারকে সরানোর ষড়যন্ত্র থেকে ছাত্র জনতা রক্ষা করেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে, সে বিশ্বাস তাদের আছে। সকালে মুন্সিগঞ্জের শহরের একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন সম্মেলন এবং গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অভ্যুত্থানে নিহতদের উদ্দেশ্যে গোলাম পরওয়ার বলেন, মানুষের আত্মত্যাগের কথা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 7 পরিবারকে অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলার আমির মাওলানা আজম ও রুহুল কুদ্দুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান সহ জেলার নেতৃবৃন্দ। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে মহাসড়কে 2 ঘণ্টা ধরে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা অভিযোগ করে প্রায় 1.5 মাস পেরিয়ে গেলেও ভিসির অভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। ছাত্র আন্দোলনের কর্মসূচি গত জুলাই মাস থেকে শুরু হবার পর কার্যত এই বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। দ্রুত ভিসি নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা। এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম। পরে কেন্দ্রীয় সমন্বয়কদের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। অবরোধের ফলে ঢাকা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এবং লালমনিরহাট রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা সমবেত হয়ে মিছিল নিয়ে শহরের মডার্ন মোড়ে যায়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান বলেছেন, ইউরোপ আমেরিকার ক্রেতারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এখন ঘুরে দাঁড়ানোর পালা। যে কোনো মূল্যে ইন্ডাস্ট্রির চাকা চালু রাখতে হবে। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মালিকদের যেমন লোকসান হবে, তেমনি শ্রমিকেরাও কাজ হারিয়ে বেকার হয়ে যাবে। দুপুরে নারায়ণগঞ্জের চাষারায় BKME এর প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের
যৌক্তিক সকল দাবি পূরণ করা হবে, কিন্তু অযৌক্তিক কোনো দাবি মেনে নেওয়া হবে না। এমন কিছু করা যাবে না যাতে বিদেশিদের হাতে এই ব্যবসাটা চলে যায়। ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগরবাড়ি গ্রামে একটি গার্ডার ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে ফেলে রেখেছিল ঠিকাদার। দুর্ভোগ লাঘবের জন্য সকালে ঠিকাদারের রাখা মালামাল দিয়ে স্থানীয় জনতা ব্রিজের নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের কাজের প্রশংসা করেন। পাশাপাশি কাজের মান সন্তোষজনক রয়েছে বলেও জানান তারা। এ সময় একজন এলজিইডির এসওকে কাজের তদারকি করার নির্দেশও দেন তিনি। আমাদের জনগণের দুর্ভোগ হইতেছে, চাষাবাদ চাষি খুব ক্ষতি হইতেছে। আমার রিটার্ন সামনে রয়েছে, রিটার্নও নষ্ট হইবে, এই খালটা যদি বন্ধ থাকে। তারাই আসলে এই ঢালাই কাজটা শেষ করছে। এখন যেটা হচ্ছে তাদের, আমার এখানে মিস্ত্রি আছে, যে মিস্ত্রি এখানে কাজ করছিল, আমার ইঞ্জিনিয়ার আছে। জনগণকে আমি বলছি যে তারা আমাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে আমি সাধুবাদ জানাতে চাই। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বাগান রক্ষার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছেন হবিগঞ্জের ফয়জাবাদ চা বাগানের শ্রমিকেরা। দুপুরে বাগানের বাংলোর সামনে বিক্ষোভ করে শত শত চা শ্রমিক। এ সময় বাগান রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন শ্রমিকেরা জানান, সরকার পরিবর্তনের সাথে সাথে স্থানীয় প্রভাবশালী দখলদার আমির উল্লাহর নেতৃত্বে একদল লোক ফয়জাবাদ চা বাগানের 3 একর জায়গা দখল করে নেয়। দখলদারদের বিরুদ্ধে বাহুবল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মানিকগঞ্জের কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সরকারি সড়কের ওপরে রাখা পাইপ অপসারণের দাবিতে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বড় বারৈল গ্রামে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে এই মানববন্ধনে অংশ নেয় নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদি সুহাসের নেতৃত্বে রাজু এই কালীগঙ্গা নদীতে ড্রেজার বসায়। ওই সময় এলাকাবাসী তাদেরকে বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কক্সবাজারের মাতার বাড়িতে কোহেলিয়া নদী এবং কুতুবদিয়া চ্যানেলে কয়লার দূষণ বন্ধ এবং নদী রক্ষার দাবিতে নৌ র্যালি এবং মানববন্ধন করেছে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা। সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন কোহেলিয়া নদী এবং কুতুবদিয়া চ্যানেলে এই নৌ র্যালি এবং মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এইসব প্রকল্প বন্ধ এবং দখল হওয়া নদী উদ্ধারের দাবি জানান পরিবেশবাদীরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।